قال فيقولون ادعوا مالكا يا مالك ليقضي علينا ربك قال فيجيبهم إنكم ماكثون قال الأعمش نبئت أن بين دعائهم وإجابة مالك إياهم ألف عام জাহান্নামীরা তখন একে অপরকে বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডেকে তো কোনো লাভ হলো না, মূল যিনি মালিক, প্রহরীদের যিনি প্রধান তত্ত্বাবধায়ক মালিককে ডেকে বলো, হে মালিক তুমি আল্লাহর কাছে একটু বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়া লাগবে না, অন্তত জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিন। তখন জাহান্নামের ওই মূল দারোয়ান ফেরেশতা মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, আল্লাহর সিদ্ধান্ত একটাই, সেটা বদল হয় না, তোমাদেরকে এখানেই পড়ে থাকতে হবে, এখান থেকে বেরানোর কোনো নিয়ম আল্লাহ তৈরি করে নাই। তখন জাহান্নামীরা বলবে, উদু রব্বাকুম ফালা আহাদা খয়রুম মির রব্বিকুম। তখন জাহান্নামীরা একজন আরেকজনকে বলবে, কারো কাছে গিয়ে কোনো লাভ হলো না, কাউকে ডেকে কোনো লাভ হলো না, আল্লাহকে ডাকো, আল্লাহর চাইতে আপন কেউ নেই। জাহান্নামীরা তখন বলবে, আল্লাহকে ডাকো, আল্লাহর চেয়ে আপন কেউ হয় না, আল্লাহর মতো আপন কেউ হবে না। তখন তারা বলবে, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা وقال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام 70,000 ملك يجرونها رواه الترمذي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াওমা ইউসহাবুনা ফিন নারি আলা বুজুহিহিম যুকু মাসসা সাকার। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ তৌহিদি জনতা এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদেরকে প্রথমে দুটি কথা বোঝাতে চাই। একটি কথা হলো, আল্লাহ তাআলা আমাদের মানব জাতি এবং জিন জাতির জন্য জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এ কথা আপনারা সকলেই জানেন কি জানেন না? আল্লাহ দুটি ঠিকানা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, একটি হলো জান্নাত, আরেকটি হলো কি জাহান্নাম। আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন এবং জাহান্নামের ভয় দেখিয়েছেন। জান্নাতের ওয়াদা করেছেন যাদের জন্য, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলে? মুত্তাকিন, এক বহু বচনে বলে মুত্তাকিন। আর আল্লাহ যাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুজরিমিন। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ যাদের জন্যে বেহেশত তৈরি করে রেখেছেন, কোরআনের ভাষায় তাদেরকে কি বলে? মুত্তাকিন। আর আল্লাহ যাদের জন্যে জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন, কোরআনের ভাষায় তাদের নাম মুজরিমিন। আপনারা কি মুত্তাকি হতে চান নাকি মুজরিম হতে চান? আপনারা মুত্তাকিনদের দলে থাকতে চান নাকি মুজরিমিনদের দলে থাকতে চান? মুজরিমিনদের দল থেকে আপনি বাইরে যাবেন যখন, আপনি অটোমেটিক মুত্তাকিনদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন,
ইন্নাল মুজরিমিনা ফি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন যারা মুজরিমিনদের অন্তর্ভুক্ত হবে, যারা মুজরিমিনদের দলভুক্ত হবে তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামে তাদের আযাব হালকাও করা হবে না, বন্ধও করা হবে না। যারা জাহান্নামে যাবে তাদের শাস্তি আল্লাহ বন্ধও করবেন না, হালকাও করবেন না। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন জাহান্নামের বরাদ্দ যাদের জন্য করেছি তারা হলো মুজরিমিন। ইন্নাল মুজরিমিনা ফি দালালি ওয়া সুউর। যারা মুজরিমিন তারা বিভ্রান্ত, তারা বিকারগ্রস্ত। যারা মুজরিমিন, যারা অপরাধী, যারা পাপাচার, তারা পথভ্রষ্ট, তারা বিপথগামী। ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা বুজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহ বলেন কিয়ামতের দিন, যেদিন অপরাধীদেরকে, মুজরিমিনদেরকে উপর করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে বলা হবে যুকু মাসসা সাকার। যুকু মানে তোমরা স্বাদ নিতে থাকো, মাসসা মানে যন্ত্রণা, সাকার মানে জাহান্নাম। তোমরা জাহান্নামের যন্ত্রণা ভোগ করতে থাকো। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের ভাষায় জাহান্নামীদেরকে বলা হয় মুজরিমিন। আমরা মুজরিমিনদের দলে থাকতে চাই না, আমরা মুত্তাকিনদের দলে যেতে চাই। জাহান্নাম আমাদের জন্যে সাবমেরিনের মতো লুকিয়ে রেখেছে। একদিন আমাদেরকে ধরবে, একদিন আমাদেরকে কি করবে? ধরবে। সাবমেরিন চিনেন আপনারা? সাবমেরিন হলো আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। সে সাগরের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, কেউ টের পাবে না। হঠাৎ ভেসে উঠে বোমা মেরে দিতে পারে। সাবমেরিনের মতো জাহান্নাম লুকিয়ে আছে। যেদিন জেগে উঠবে সেদিন অপরাধীরা ছাড় পাবে না। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম হলো অহংকারীদের জন্য হবে ঠিকানা। লাবিসিনা ফিহা আহকাবা, এই অহংকারীরা জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে থাকবে, হাজার হাজার বছর ধরে থাকবে। এই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নাম কি ভাই? অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নাম বড় ক্ষুধার্ত। জাহান্নাম কি ভাই? ক্ষুধার্ত। জাহান্নামে যাবে কারা? যারা মুজরিমিন তারা যাবে। আল্লাহ বলেছেন وَمَنْ يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا। আল্লাহ বলে যে ব্যক্তি অপরাধী অবস্থায় আল্লাহর সাথে দেখা করবে তার ঠিকানা হবে জাহান্নাম। সে এমন দুরবস্থার মধ্যে পড়ে যাবে, জাহান্নামে তার মৃত্যুও হবে না, সে বাঁচতেও পারবে না। এমন যন্ত্রণা তার হবে, সে ওই জীবনে বেঁচে থাকতেও চাইবে না, মরতে চাইবে কিন্তু মরণ হবে না। এই জাহান্নামে আল্লাহ তাআলা মুজরিমিনদেরকে দিবেন। মুজরিমিন কারা? শয়তান এক নম্বর মুজরিম। শয়তান এক নম্বর কি? মুজরিম। দুই নম্বর মুজরিম হলো শয়তানের অনুসারীরা। যারা শয়তানের পথে চলে এরা সকলেই মুজরিম। এদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে কানায় কানায় পূর্ণ করে দিবেন। আল্লাহ বলেন ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনকুম লা ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন হে শয়তান, তুমি জান্নাত থেকে ধিক্কৃত অবস্থায় বেরিয়ে যাও, তুমি বিতাড়িত অবস্থায় বেরিয়ে যাও। যে সকল মানুষেরা তোমাকে অনুসরণ করবে আমি তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব।
আল্লাহ আরো বলেছেন, লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে শয়তান, তোমাকে এবং তোমার অনুসারীদেরকে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে পূর্ণ করব। তাহলে শয়তানের পথে যারা চলবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করবেন। আমরা সেই পথে কোনোদিন হাঁটব না যেই পথে শয়তান আমাদেরকে হাঁটাইতে চায়। শয়তান যেই পথে আমাদেরকে হাঁটাতে চায় সেই পথে আমরা হাঁটব না। ভাই, জাহান্নামে ভীষণ কষ্ট হবে মানুষের, জাহান্নামে ভীষণ কষ্ট হবে মানুষের। এই কষ্ট সহ্য করতে পারবেন না আপনারা, আমরা কেউ এই কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভিতরে মানুষ কষ্ট করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, কিন্তু আল্লাহ তাদেরকে সাহায্য করবেন না। কিয়ামতের দিন এই ক্ষুধার্ত জাহান্নাম ভয়ঙ্করভাবে গর্জন এবং হুঙ্কার ছাড়তে থাকবে। আল্লাহ বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযাও ওয়া যাফিরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষ যখন সমবেত হবে, ক্ষুধার্ত জাহান্নাম এই সমবেত মানুষদেরকে দেখে সে হুঙ্কার এবং গর্জন ছাড়তে থাকবে। হাসরের ময়দানে হাসরবাসীরা জাহান্নামের সেই গর্জন এবং হুঙ্কার শুনতে পারবে। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। আল্লাহ বলেন, একটা শিকলে বাঁধা অবস্থায় অপরাধীদেরকে জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা সেখানে মৃত্যু কামনা করবে। দাআউ হুনালিকা সুবুরা, তারা মৃত্যুকে ডাকতে থাকবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ তখন জাহান্নামীদেরকে বলবে, লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলবে, হে জাহান্নামীরা, আজকে এক মৃত্যুকে নয়, হাজারটা মৃত্যুকে ডাকো, মৃত্যু তোমাদের কাছে আসবে না। অর্থাৎ তোমাদেরকে এই বিপদে পড়ে থাকতে হবে, তোমাদের জীবনে আর কোনোদিন মৃত্যু ঘটবে না। পড়েন নাউযুবিল্লাহ। আত্মহত্যা থেকে আমরা বুঝতে পারি মানুষ কখনো কখনো জীবন যন্ত্রণায় এমনভাবে অতিষ্ঠ হয়ে যায় সে জীবন আর রাখতে চায় না। আত্মহত্যার থেকে আমরা কি শিখতে পাই? আমরা এটা শিখতে পারি যে মানুষ জীবন যন্ত্রণায় কখনো কখনো এতটাই অতিষ্ঠ হয়ে যায় সে বেঁচেই থাকতে চায় না। তো জাহান্নামে যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে আত্মহত্যার জন্য চাইবে বা মরতে চাইবে, কিন্তু আল্লাহ বলবে, যতই মৃত্যুকে ডাকো, মৃত্যু তোমাদের হবে না। ভাইরা আমার, মৃত্যু কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ মৃত্যু হারিয়ে যাবে মানুষের জীবন থেকে, মৃত্যু ঘটে যাবে, এজন্য মৃত্যু আর মানুষের কাছে আসতে পারবে না। আমাদের প্রিয় মানুষ, মা বাবা অনেকের মারা গেছে, আমাদের তো মন চায় যদি আমার আব্বা ফিরে আসতো, আমার মা ফিরে আসতো, এটা আমাদের মনে চায়। কিন্তু মরে গেলে কি আর ফিরে আসে কেউ? মৃত্যু তো মরে হারিয়ে যাবে, সে ফিরবে কেমন করে? রাসূলুল্লাহ বলেন, সহিহ মুসলিমের হাদিস, আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالموت يوم القيامة كأنه كبش أملح فيوقف بين الجنة والنار فيقال يا أهل الجنة هل تعرفون هذا فيشرئبون وينظرون ويقولون نعم هذا الموت ثم يقال يا أهل النار هل تعرفون هذا قال فيشرئبون وينظرون ويقولون نعم هذا الموت ثم يؤمر به فيصبح ثم يقال يا أهل الجنة خلود فلا موت ويا أهل النار خلود فلا موت।
জাহান্নামীরা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করবে। আল্লাহ বলবে একটা নয় হাজারটা মৃত্যুকে ডাকো, কিন্তু মৃত্যু তাদের কাছে আসবে না, কারণ মৃত্যু ঘটে যাবে, মৃত্যু মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে। রসুল বলেছেন ইউজাউ বিল মাউতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মৃত্যুকে উপস্থিত করা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা মোটা তাজা ভেড়ার আকৃতিতে মৃত্যুকে দাঁড় করানো হবে। তারপরে জান্নাতীদেরকে বলা হবে হাল তারিফুন হাদা, ওহে জান্নাতীরা এটার দিকে তাকিয়ে দেখো তো চিনতে পারো কিনা। ফায়াশরাইবুন ওয়া ইয়ানজুরুনা ওয়া ইয়াকুলুনা নাআম, জান্নাতীরা তখন মাথা উঁচু করে তাকিয়ে বলবে হ্যাঁ চিনেছি এটা মৃত্যু। জাহান্নামীদেরকে বলা হবে তোমরা চিনতে পারো কিনা দেখো। ক্বালা ফায়াশরাইবুন ওয়া ইয়ানজুরুনা ওয়া ইয়াকুলুনা নাআম হাযাল মাউত, জাহান্নামীরা মাথা উঁচু করে দেখে বলবে হ্যাঁ চিনেছি এটা মৃত্যু। জান্নাতীরাও তাকিয়ে আছে, জাহান্নামীরাও তাকিয়ে আছে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু একটা মোটা তাজা ভেড়ার আকৃতিতে দাঁড়িয়ে আছে। ফায়ুমারু বিহি ফায়ুজবাহু, এমন সময় আল্লাহর হুকুমে সকলের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইউকাল ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউতা, অতঃপর জান্নাতীদেরকে ডেকে বলা হবে হে জান্নাতীরা তোমরা চিরকাল এই সুখময় জীবনযাপন করতে থাকো, মৃত্যু আর কোনো দিন তোমাদের কাছে আসবে না। এবং জাহান্নামীদেরকেও বলা হবে খুলুদুন ফালা মাউতা, ওহে জাহান্নামীরা তোমরা চিরকাল এই দুর্বিষহ জীবন পার করতে থাকো, তোমাদের কাছেও আর কোনো দিন মৃত্যু আসবে না। জাহান্নামীরা তারাও দেখলো মৃত্যু মরে গেল, জান্নাতীরাও দেখলো মৃত্যু মরে গেল। এখন যে জিনিস মরে যায় সেটা আর ফিরে আসে না। জাহান্নামে মানুষের কেমন কষ্ট হবে আল্লাহ বলতেছেন ফামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষের নেকি এবং বদি, ভালো কাজ এবং মন্দ কাজ ওজন দেওয়া হবে। যার ভালো কাজের পাল্লা হালকা হবে তারা ওই সমস্ত মানুষ যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামের আগুন মানুষদের চেহারা পুড়িয়ে ছারখার করে দিবে, তাদের চেহারা বিভৎস করে দিবে। অতঃপর জাহান্নামের ভিতরে তাদেরকে বিভৎস দেখাবে, ভয়ঙ্কর আকৃতি হয়ে যাবে তাদের। আল্লাহ বলছেন তালফাহু বুজুহাহুমুন নার, আগুন তাদেরকে পুড়াবে এবং তারা সেখানে বিভৎস আকৃতি ধারণ করবে। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে আলাম তাকুতা ওহুম ফিহা কালিহুন ক্বালু আলাম তাকুন তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, যখন তোমরা দুনিয়াতে ছিলে তখন কি তোমাদেরকে কোরআন শোনানো হয় নাই? যখন দুনিয়াতে ছিলে কোরআন শোনানো হয়েছিল, কিন্তু তোমরা কোরআনকে মিথ্যা বলেছিলে। জাহান্নামীরা তখন আল্লাহকে বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, হে আল্লাহ দুনিয়াতে আমরা আমাদের দুর্ভাগ্যের কাছে পরাজিত ছিলাম, আল্লাহ আমরা বিপথগামী হয়ে গিয়েছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, জাহান্নামীরা তখন আল্লাহর কাছে একটা সুযোগ চাইবে, হে আল্লাহ এই যন্ত্রণা তো সহ্য করতে পারতেছি না, আপনি আমাদেরকে একবার এই জাহান্নাম থেকে বের করে আর একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দিন। এবার দুনিয়াতে যাওয়ার পরে যদি আবারও আমরা অন্যায় করি তাহলে আমরা জালেম, আমরা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রব্বুল আলামিন তখন তাদেরকে এক কথা বলে দিবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা ধিকৃত অবস্থায় জাহান্নামেই পড়ে থাকো, কোনো কথা বলো না। আল্লাহ বলে দিবে আমার সাথে আর কোনো কথা বলো না। ওই দিন থেকে আর জাহান্নামীরা কোনো দিন আল্লাহকে আল্লাহ বলেও ডাকার সাহস পাবে না। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর চেয়ে আপন কেউ আছে নাকি দুনিয়ায়? আল্লাহকে আল্লাহ বলে ডাকার সাহসটাও আর জাহান্নামীরা পাবে না। ওই জাহান্নামে যেতে চান আপনারা? ওই জাহান্নামে যদি যেতে না চান তাহলে মুজরিম হওয়া যাবে না। মুজরিমরা তিনটা কাজ করে, কয়টা? আপনি যদি মুজরিম হতে না চান এই তিনটা কাজ করা যাবে না। আল্লাহ বলেন
ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। মুজরিম হলো তারা দুনিয়াতে যারা সব সময় ভোগ বিলাসিতায় মগ্ন থাকে, শুধু সে জীবনকে উপভোগ করতে চায়। বাংলাদেশ তার ভাল লাগে না, কানাডায় তাকে যেতে হয়, এরকম আছে না নেই? বাংলাদেশ তার ভাল লাগে না, তাকে আমেরিকায় চলে যেতে হয়। আল্লাহ বলছেন তারা সব সময় শুধু জীবনকে উপভোগ করার চিন্তায় মগ্ন থাকতো। আল্লাহ তারে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তার মালিক এই কথা তার মনে থাকতো না, সে শুধু জীবনটাকে ভোগ করতে চায়। এরকম কিছু মানুষ আছে না নেই? কিছু মানুষ আছে ও শুধু ভোগ করার কথাই ভাবে, কিভাবে বিলাসিতা করা যায় এটাই তার চিন্তা। ইমানদারের চিন্তা তো আল্লাহকে খুশি করে মরতে হবে, না হলে বিপদ আছে। ইমানদারের চিন্তা হলো আল্লাহকে খুশি করে মরতে হবে, তাহলে বেহেশত পাওয়া যাবে। ইমানদারকে এই চিন্তা করে নাকি সুদ ঘুষ যা খাইলাম খেতে হবে, আমাকে বিদেশে যেতে হবে। আছে না নেই? এরকম আছে না নেই? ইমানদার চিন্তা করে আল্লাহ আমাকে যেখানে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ, এই কুড়ে ঘরে থেকে আমি আল্লাহকে পেতে চাই। ইমানদারের চিন্তা এটা। আর লুভি লোক, দুনিয়াদার লোক, মুজরিমের ধান্দা হলো আমাকে জীবনকে উপভোগ করতে হবে। এই দেশের মেয়েরা বোরকা পরে, এখানে ভাল লাগে না। যে দেশের মানুষ অর্ধনগ্ন থাকে ওই দেশে যেতে হবে। ওই দেশে গেলে অনেক মেয়েরা অর্ধনগ্ন থাকে, ওদেরকে দেখা যায়, ওই দেশে আমাকে যেতে হবে। তাহলে মুজরিমদের প্রথম কাজ কি? তারা জীবনকে সব সময় ভোগ করতে চায়। জীবনকে সব সময় কি করতে চায়? ভোগ করতে চায়। জীবনকে ভোগ করার নেশা আমাদেরকে হারাম থেকে বাঁচতে দেয় না। জীবনকে ভোগ করার নেশা আমাদেরকে বাঁচতে মানে ভালো হতে দেয় না। আমরা চিন্তা করি আমি যদি এই সুদ না খাই আমার তো সংসার চলবে না, ঘুষ না খাইলে তো আমার টাকা পয়সা হবে না। এই চিন্তা কেন আসে? আমার নেশা ঢুকছে একটা, জীবনকে ভোগ করতে হবে। তাহলে জীবনকে ভোগ করার নেশা থাকা যাবে না। জীবনের লক্ষ্য হলো আল্লাহকে খুশি করা। জীবনের লক্ষ্য কি ভাই? আল্লাহকে খুশি করা। জাহান্নামী মানুষদের দ্বিতীয় কাজ হলো ওয়াকানু ইউসিরুনা আলাল হিংসিল আযীম। তারা সব সময় পাপ কর্মে ডুবে থাকে। তারা সব সময় পাপ কর্মে ডুবে থাকে। ঘোরতর অপরাধেই তারা সব সময় কাটায়। পাপ কি কি? একটা পাপের কথা আপনাদেরকে বলি। মানুষ বেশি যেই পাপে লিপ্ত থাকে, এই পাপটার নাম হলো গান বাজনা, মোবাইল। মানুষ কোন পাপে সব সময় বেশি লিপ্ত থাকে? মোবাইলে মানুষ বেশি আসক্ত। এই বাদ্যযন্ত্রের এখন রূপ বদলে গেছে। মোবাইল মানে এখন দুনিয়া। বিশ্বটাকে দেখছি মোরা আপন হাতের মুঠোয় পুরে, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে বীর ডুবুরি সাগর শেষে মুক্তা আনে। এই কবিতার মধ্যে নেই? বিশ্বটাকে দেখবো মোরা আপন হাতের মুঠোয় পুরে। কবি নজরুলকে আল্লাহ মাফ করুন, আমিন পড়েন। অনেক জ্ঞানী মানুষ বলেন, যে কবিতা লিখছে, যে সাহিত্য রচনা করেছে, সুবহানাল্লাহ, ইসলাম নিয়ে যা লিখেছে কোনো হুজুরও পারবে না। কবি নজরুল ইসলাম নিয়ে যা কিছু লিখেছে কোনো হুজুরও এগুলো পারবে না। কবি নজরুল এত জ্ঞানী, আল্লাহ ওনার প্রতি রহম করুন। এখন সব কিছু এই মোবাইলের মধ্যে চলে এসেছে। বাদ্যযন্ত্র বলেন, গান বাজনা বলেন, যা কিছু নেবেন মোবাইলের মধ্যে চলে এসেছে। ভালো কাজে ব্যবহার করবেন। আমার এই মোবাইলে যে বইগুলো আছে, মোবাইলটার দাম কত টাকা হবে? 20,000 টাকা হবে। এখানে যা বই আছে 1-1.5 লক্ষ টাকা হবে। কত টাকা? এখানে আমার 3-4 টাকাও খরচ হয় নাই। 1.5 লক্ষ টাকার বই আছে, আমার 3-4 টাকাও লাগে নাই। তাহলে এটা ভালো কাজেও ব্যবহার করা যায়। কিন্তু আমরা কি ভালো কাজে ব্যবহার করি নাকি মন্দ কাজে? ভাইরা আমার, জাহান্নামীদের দ্বিতীয় কাজ হলো তারা সদা সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে। পাপ একটা মারাত্মক পাপ, যেই পাপ আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, সেটা হলো গান বাজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا। শয়তান যখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তখন শয়তানকে বলেছে, হে শয়তান, তুমি তোমার সুর দিয়ে যাদেরকে পারো বিভ্রান্ত করো,
আল্লাহ তখন শয়তানকে বলেছে, হে শয়তান, তুমি তোমার সুর দিয়ে যাদেরকে পারো তাদেরকে বিভ্রান্ত করো এবং তোমার অশ্বারোহী এবং পদাতিক বাহিনী নিয়ে মানুষের উপরে আক্রমণ করো এবং সন্তানে এবং সম্পদে মানুষের অংশীদার হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে একটু বুঝতে হবে। শয়তানের সুর মানে হলো গান বাজনা। শয়তানের সুর কি? বাদ্যযন্ত্র, গান বাজনা। তাফসিরুল কুরতুবী, ইবনে আব্বাস এবং মুজাহিদ রহিমাহুমাল্লাহ এই ব্যাখ্যা দিয়েছেন। শয়তানের সুর হলো গান বাজনা, বাদ্যযন্ত্র। রসুল দুনিয়ার থেকে বিদায় জানানোর জন্যে, রসুল এসেছে দুনিয়ার বুক থেকে গান বাজনাকে বিদায় জানানোর জন্যে, কিন্তু আমরা সেই গান বাজনার আসর আবাদ করি, ঠিক না বেঠিক? রসুলের দলে থাকলাম না বের হয়ে গেলাম? মুজরিম দলে চলে গেলাম নাকি মুত্তাকিদের সাথে রয়ে গেলাম? মুজরিমদের দলে গেলাম, যারা গান বাজনাকে আবাদ করে, যারা গান বাজনা শ্রবণ করে, ওপেনলি শোনে কিংবা গোপনে শোনে, এরা সবাই মুজরিম, এরা জাহান্নামে যাবে। আল্লাহর রসুল এসেছে গান বাজনা ধ্বংস করার জন্যে। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, রসুল বলেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحك المعازف والمزامير والأوسان والسلوب وأمر الجاهلية। রসুল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। রসুল বলেছেন, আল্লাহ আমাকে গোটা মানব জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন এবং আল্লাহ আমাকে আদেশ করেছেন বিমাহকিল মাআজিফ, বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্যে। বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির, বাঁশি ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। ওয়াসসুলুবি ওয়া আমরিল জাহিলিয়া, এবং আল্লাহ আমাকে জাহেলি যুগের সমস্ত রেওয়াজকে ধ্বংস করার জন্য পাঠিয়েছেন। খ্রিস্টানদের পুরুষ চিহ্নকে দুনিয়ার বুক থেকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ভাই কথা বললে এখান থেকে চলে যান, কথা বললে এখান থেকে চলে যান, আপনাকে এখানে জোর করে কেউ বসায় নাই। কথা বলছেন তো এখানে, আমাকে কেন বলতে বলছেন? আমি কত কষ্ট করে হাদিস মুখস্থ করি, কোরআন মুখস্থ করে, জানেন আপনি? কেমন গুসা লাগে জানেন এটা? আপনাকে রংসং, আমি গানও গাইতে পারি, জানেন আপনারা? আমি তো গান বলতেছি না, আপনাদের ভালো লাগবে জানি, শ্রোতা আসবে জানি, এটা আমার ধার ধারি না। এটা আমি শ্রোতা ধরে রাখার ধার ধারি না। কোরআন শুনবে না সে কিসের শ্রোতা? আমার শ্রোতা তো সে যে কোরআন ভালোবাসে। আমি তো তারে শ্রোতা হিসেবে চাই যে হাদিস শুনতে ভালোবাসে। আমি তারে চাই না যে রং বেরঙের কথা শুনবে, মেয়েদের উন্না ধরে টান দিবে, নায়িকাদের কথা বলবে, বিশ্বসুন্দরীর কথা বলবে, এরকম কথা আমি বলবো না। আপনারা কেউ থাকলে থাকেন, না থাকলে আমাকে যে কমিটি বলছে এতটুকু আলোচনা করেন, আমি করে চলে যাব, ব্যাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, গান বাজনা ধ্বংস করার জন্যে। ভাইয়েরা আমার, কেউ যদি গান বাজনা করে সে রসুলের উম্মত থাকলো নাকি রসুলের শত্রু হয়ে গেল? তাহলে আপনার আমার অজান্তেই আমরা রসুলের শত্রু হয়ে যাচ্ছি। সমাজে মানুষ জোরে জোরে গান বাজায়, আমরা প্রতিবাদও করতে পারি না, মানে প্রয়োজনই মনে করি না। আপনারা এটা জানেন না? এটা আপনাদের দায়িত্ব আছে যে যদি আমার সামনে অন্যায় হয় সেটাকে রুখে দিতে হবে, আমার সামনে গান বাজালে সেটাকে বন্ধ করতে হবে। এটা আমাদের মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব। আল্লাহ শয়তানকে বললেন, শয়তান তুমি মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাও তোমার সুর দিয়ে। শয়তানের সুর হলো গান বাজনা। সুতরাং ওই পথে আমরা হাঁটা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জাহান্নামীদের 1 নম্বর কাজ হলো তারা জীবনকে উপভোগ করার নেশায় পাগল হয়ে আছে। 2 নম্বরে জাহান্নামীদের দ্বিতীয় গুণ হলো তারা সব সময় পাপে ডুবে থাকে। জাহান্নামীদের 3 নম্বর কাজ হলো তারা বলে মরে যাব, মাটি হয়ে যাব, এটাই জীবনের শেষ, এরপরে আর কোনো জীবন নেই। জাহান্নামীদের 3 নম্বর কাজ কি? তারা এই কথা বলে মরে যাব, মাটি হয়ে যাব, এটাই জীবনের শেষ, এরপরে আর কোনো জীবন নেই। আপনারা কি এটা বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি মরার পরেই তো আসল জীবন শুরু, মরার মধ্য দিয়েই তো জীবন শুরু হবে। পড়েন সুবহানাল্লাহ।
জাহান্নামীরা এই কথা বলে, রসুলকে বলেছে, ওয়া কানু ইয়াকুলুন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযমান আইন্না লামাবউসুন। জাহান্নামে তারা যাবে যারা এই কথা বলে যে মরে যাব, মাটি হয়ে যাব, আমি হাড্ডিতে পরিণত হব, আবার কেমন করে আমি জীবিত হব? আমার বাপ দাদারা বহু আগেই মারা গেছে, তারা তো মাটির সাথে মিশে গেছে, তারা আবার কেমন করে জীবিত হবে? আল্লাহ বলছেন, হে রাসূল তাদেরকে জবাব দিন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, আগে যারা মরছে, পরে যারা মরবে, সবাইকে আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করবেন একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। পড়েন সুবহানাল্লাহ। যারা জাহান্নামে যাবে তারা বলে মৃত্যুই শেষ, মরে যাব, কবরের মাটির সাথে মিশে যাব, এটাই জীবনের শেষ। কিন্তু মুসলমানের কথা হলো মরার পরেই তো আসল জীবন শুরু হবে। আমরা একথা বিশ্বাস করি, সর্বশেষ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, আমাদের দেহ থাকবে কবরে, আত্মা আকাশে বেরিয়ে আসবে, আল্লাহর হুকুমে আত্মা দেহে প্রবেশ করবে, আমরা আবার জীবিত হয়ে আল্লাহর সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন ইসরাফিল আমিনকে বলবেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিইসরাফিল উনফুখ নাফখাতাল বাসি ফায়ানফুখু ফাতাখরুজুল আরওয়াহু কামসালিন নাহলি কদ মালাআত মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, হে ইসরাফিল, তুমি সিংহার ভিতরে ফুৎকার দাও, মানুষ সবাই কবর থেকে জাগিয়ে তুলতে হবে, তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবেন, আর মানুষের আত্মাগুলো মৌমাছির মতো করে বেরিয়ে আসবে, আকাশে ভিড় করবে। কদ মালাআত মা বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশে মৌমাছির মতো করে মানব আত্মায় পূর্ণ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মানুষের দেহ কবরে, আত্মাগুলো আকাশে। এমন সময় আল্লাহ বলবেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা ইয়ারজি'আন্না কুল্লু রূহিন ইলা জাসাদিহি। আল্লাহ তখন আত্মাদেরকে ডেকে বলবেন, আমার ইজ্জতের কসম, যার যার আত্মা তার তার দেহে প্রবেশ করো। সাথে সাথে আত্মাগুলো তার তার দেহে প্রবেশ করবে। ফাতাখরুজুনা শাবাবান কুল্লাকুম আবনা সালাসি ওয়া সালাসিন। তাফসীরে কুরতুবীতে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে আত্মাগুলো মানব দেহে প্রবেশ করবে, আর মানুষগুলো সবাই 33 বছরের মানুষ হয়ে কবর থেকে যুবক অবস্থায় দাঁড়িয়ে যাবে। এবার বিচার শুরু হবে। এবার কি হবে ভাই? বিচার শুরু হবে। যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যারা মুত্তাকি হবে তাদেরকে বেহেশত দিয়ে দিবেন, যারা মুজরিমিনদের দলে পড়ে যাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমি আর একটা হাদিস বলে আপনাদের মাদ্রাসার জন্য কিছু আপনাদের কাছে দাবি করব ইনশাল্লাহ। আপনারা আছেন তো? আসেন ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভীষণ কষ্ট হবে উম্মত, জাহান্নাম থেকে বাঁচো। এই কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাদের একদম নেই। রাসূল বলেছেন, সুনানুত তিরমিজিতে হাদিসখানা এসেছে, রাসূল বলেন, ইউলকা আলা আহলিন নারিল জুউ ফায়াদিলু মা হুম ফিহি মিনাল আযাব। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের উপরে ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের উপরে ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দেওয়া হবে। ফায়াস্তাগিসুন ফায়ুগাসুনা বিতআম মিন দরি'in লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে এবং কাতর কণ্ঠে ফরিয়াদ করে তারা আল্লাহর দরবারে খাবার চাইবে। তখন তাদেরকে একটা খাবার দেওয়া হবে, নাম দরি', লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। এই খাবারের বৈশিষ্ট্য হলো, এই খাবার মানুষের ক্ষুধাও দূর করে না, পুষ্টিও যোগায় না। এই খাবার খাওয়ার পরে তাদের ক্ষুধাও যাবে না, তাদের পুষ্টিও হবে না। ফায়াস্তাগিসুনা বিত্তআম
ফায়ুগাসুনা বিতআমিন জি গুসসাতিন ফায়াযকুরুন আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাস ফিদ দুনিয়া বিশরাব। তারা আরও খাবার চাইবে, কাতর কণ্ঠে ফরিয়াদ করে বলবে, আল্লাহ বড় ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আল্লাহ আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে খাবার দাও। আল্লাহর হুকুমে তখন তাদেরকে একটা খাবার দেওয়া হবে, এমন খাবার যেই খাবার খেলে মানুষের গলায় আটকিয়ে যাবে। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গাসাসা ফিদ দুনিয়া বিশরাব। খাবারগুলো যখন গলায় আটকিয়ে যাবে তখন তাদের মনে পড়বে, দুনিয়াতে খাবার যখন গলায় আটকিয়ে যেত তখন আমরা পানি পান করতাম। ফায়াস্তাগিসুনা বিশরাব। তখন তারা মনে করবে পানি পান করলে গলার খাবার ছুড়ে যাবে, তখন তারা পানি পানি বলে কান্না করতে থাকবে, পানি চাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফায়ুদফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ। তখন তাদেরকে গরম পানি দেওয়া হবে, যেই গরম পানির ভিতরে থাকবে লোহার চিকন চিকন ধারালো পেরেক। ফাইদা দানাত মিউ বুজুহিম শাওয়াত বুজুহাহুম। এই পানি যখন তারা মুখের কাছে আনবে, এই পানির ভাবে তাদের মুখ পুড়ে সারখার হয়ে যাবে। ফাইদা দাখালাত বুতুনাহুম কত্তাত মা ফি বুতুনিহিম। এই পানি যখন তাদের পেটের ভিতরে যাবে তখন তাদের নাড়ি ভুঁড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফায়াকুলুনা উদউ খাজানাতা জাহান্নাম ফায়াকুলুনা আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। জাহান্নামীদের পেটের অবস্থা এখন খারাপ, নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন, যন্ত্রণায় ছটফট করবে, আর একজন আরেকজনকে বলবে, ওই যে জাহান্নামের প্রহরীরা তাদেরকে ডেকে বলো, হে জাহান্নামের প্রহরীরা তোমরা আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমাদের জন্য একটা ব্যবস্থা করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তখন প্রহরীরা জাহান্নামীদেরকে বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। হে জাহান্নামীরা তোমরা যখন দুনিয়াতে ছিলে আল্লাহর রসুলগণ কি তোমাদের কাছে আল্লাহর দলিল নিয়ে গিয়েছিল না? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ এসেছিল। তখন প্রহরীরা বলবে, ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের প্রহরীরা তখন বলবে, আলাম তাকু তাতিকুম রসুলুকুম বিল বায়িনাত। রসুল গিয়েছিল না তোমাদেরকে কেউ বলে নাই আল্লাহর কথা, জাহান্নামের কথা? তখন তারা বলবে, হ্যাঁ বলেছিল। তখন এই ফেরেশতারা, প্রহরী ফেরেশতারা বলবে, উদউ ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আজকে তোমরা ডাকতে থাকো, তোমাদের ডাকার কোনো ফল হবে না। ক্বালা ফায়াকুলুনা উদউ মালিকা ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ফায়ুজিবুহুম ইন্নাকুম মাকিসুন। ক্বালা আল আ'মাশু নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া ইজাবাতি মালিকিন ইয়াহুম আল ফাআম। জাহান্নামীরা তখন একে অপরকে বলবে, জাহান্নামের প্রহরীদেরকে ডেকে তো কোনো লাভ হলো না, মূল যিনি মালিক, প্রহরীদের যিনি প্রধান তত্ত্বাবধায়ক মালিককে ডেকে বলো, হে মালিক তুমি আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়া লাগবে না, অন্তত জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিন। তখন জাহান্নামের ওই মূল দারোয়ান ফেরেশতা মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন। আল্লাহর সিদ্ধান্ত একটাই, সেটা বদল হয় না, তোমাদেরকে এখানেই পড়ে থাকতে হবে, এখান থেকে বেরানোর কোনো নিয়ম আল্লাহ তৈরি করে নাই। তখন জাহান্নামীরা বলবে, উদউ রাব্বাকুম ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম। তখন জাহান্নামীরা একজন আরেকজনকে বলবে, কারো কাছে গিয়ে কোনো লাভ হলো না, কাউকে ডেকে কোনো লাভ হলো না, আল্লাহকে ডাকো, আল্লাহর চাইতে আপন কেউ নেই। জাহান্নামীরা তখন বলবে, আল্লাহকে ডাকো, আল্লাহর চেয়ে আপন কেউ হয় না, আল্লাহর মতো আপন কেউ হবে না। তখন তারা বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামীরা তখন বলবে, হে আল্লাহ
দুনিয়াতে আমরা পথভ্রষ্ট ছিলাম, আমাদের ভাগ্য খারাপ ছিল, তাই তো আমরা বেহেশতের পথে চলি নাই। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ, আপনি জাহান্নাম থেকে একবার আমাদেরকে বের হওয়ার সুযোগ করে দেন, আমরা এখান থেকে বের হয়ে আবার আপনার গোলামি করব, আপনার পথে চলব। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তখন বলবেন, নিকৃষ্টরা, তোমরা ধিকৃত অবস্থায় পড়ে থাকো, কোনো কথা বলো না। ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খায়রিন ওয়া ইয়াখুযুনা ফিজ জাফিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইল। আল্লাহ যখন তাদেরকে বলে দিবে, এক কথা শোনো, আমার সাথে আর কোনো কথা বলো না, তোমরা এখানেই পড়ে থাকো, তখন জাহান্নামীরা সর্বরকমের কল্যাণ থেকে চিরকালের জন্য হতাশ হয়ে যাবে এবং তারা গর্দভের মতো করে, গাধার মতো করে জাহান্নামের ভিতরে চিৎকার করতে থাকবে, তাদের আর কোনো লাভ হবে না। পড়েন নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে মুত্তাকিনদের দলে যেতে হবে। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে মুজরিমিনদের দল থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। পড়েন।